বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা দেখতে চলেছি সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। একটি দ্রব্য 178 টাকায় মানে 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হলো। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? দেখো 178 টাকা যেটা আছে সেটা কি বিক্রয় মূল্য, তাই তো 11% ক্ষতি এবং লাস্টে আছে 11% লাভ। কিন্তু এখানে অঙ্কে কোনো জায়গায় ক্রয় মূল্যের ব্যাপারে কিছু বলা নেই। আর সবসময় মাথায় রাখবে লাভ বা ক্ষতির যে পার্সেন্টেজগুলো সেগুলো ক্রয় মূল্যের উপরই আমরা নির্ণয় করি বা বার করি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সবচেয়ে সহজ অ্যাপ্রোচ হলে ক্রয় মূল্য কিছু একটা ধরে নেওয়া। ধরে নাও এক্স বা ধরে নাও 100x। তাহলে ধরি ক্রয় মূল্য 100x টাকা। তার মানে দেখো আমি বিক্রয় মূল্য কত 178 টাকা, আর আমি কত পার্সেন্ট ক্ষতি করে বিক্রি করেছি 11%। তাহলে বিক্রয় মূল্য মানে কি? তাহলে আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য যেটাকে কিনছি মাইনাস যে পার্সেন্টেজ ক্ষতি করছি ক্রয় মূল্যের উপরে, মাইনাস 11/100 ইন্টু 100x। 11/100 মানে কি 11% আর 100x হচ্ছে আমার ক্রয় মূল্য। কারণ কি পার্সেন্টেজ অফ লাভ বা পার্সেন্টেজ অফ ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে করি। তাহলে এটাকে এইভাবে দিলাম। তাহলে কত টাকা হলো আমাদের? 100x মাইনাস 0 কেটে গেল, 0 কেটে গেল, 11x টাকা। তাহলে 989x টাকা। 89x টাকা এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এবারে দেখো এই বিক্রয় মূল্য দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমি কি লিখতে পারি 89x ইকুয়াল টু 178। কারণ কি এই 178 টাকায় আমি বিক্রি করেছি, 178 টাকায় বিক্রি করেছে, তাহলে 178। তাহলে এখান থেকে আমি কত পাবো? x ইকুয়াল টু 178 ডিভাইডেড বাই 89। তাহলে যদি আমি 89 ইন্টু 2 সেটা হচ্ছে 178। তাহলে হচ্ছে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেছি। এইবারে দেখো তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করতে পারবো কি? ক্রয় মূল্য বার করতে পারবো। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100x যেটা আমরা ধরেছিলাম শুরুতেই। তার মানে কি 100x এর জায়গায় আমরা কত বসাবো? 2 টাকা। তার মানে কত? 200 টাকা। এবারে দেখো এই বিক্রয় মূল্য মানে কি বিক্রয় মূল্য কত হবে আর কি যাতে আমার 11% লাভ হবে এটাই চেয়েছে কোশ্চেনে। তার মানে আমি বিক্রয় মূল্য বা কত টাকায় বিক্রি করলে আমার 11% লাভ হবে। আমি এখন আমার অরিজিনাল ক্রয় মূল্য পেয়ে গেছি, সেটা হচ্ছে 200 টাকা। এইবার আমি 11% যে ক্যালকুলেশনটা করব সেটা 200 টাকার উপরেই করব, কারণ ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য যাতে আমার 11% লাভ হয় সেটা কত হবে? ক্রয় মূল্য যেটা 200 টাকা প্লাস ক্রয় মূল্যের উপরে লাভ মানে ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ অফ লাভ 200 ইন্টু 11/100। তাহলে কত? 0 0 0 0 কেটে গেল। তাহলে এটা 11 ইন্টু 2 এটা হচ্ছে 22।
তাহলে 200 প্লাস 22, তাহলে এখান থেকে আমরা কত পেলাম 222, এটা কত টাকা 222 টাকা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, দ্রব্যটিকে 222 টাকায় বিক্রি করলে বিক্রি করলে 11% লাভ হবে, 11% লাভ হবে। বিদঙ্গ.com এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।